যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা এবং চুক্তি করার এটাই শেষ সুযোগ, ইরানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা শুরু হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি নয় তেহরান। এদিকে ওমানের খাসাব বন্দরে এক জাহাজে হামলা চালানোর অভিযোগ করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা এবং চুক্তি করার এটাই শেষ সুযোগ বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার এক ঘোষণায় ট্রাম্প জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ মোচনে আগামী 1 বা 2 দিনের মধ্যে আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প বলেন, সৌদি যুবরাজের বিশেষ অনুরোধ এবং মধ্যপ্রাচ্য মিত্রদের তাগিদেই গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা থেকে তিনি বিরত ছিলেন। এ চুক্তির অন্যতম লক্ষ্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানে পরমাণু অস্ত্র অর্জনের পথ চিরতরে বন্ধ করা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির বিপরীতে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রতিনিধি দলের বৈঠক বা সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। এই আলোচনার গুঞ্জনের মাঝে মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতের পরিস্থিতি এখন উত্তপ্ত। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অনেকে নিহত হয়েছেন। এরই মধ্যে সমুদ্রপথে নিরাপত্তা অবনতি নিয়ে নতুন আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের খাসাব বন্দর থেকে 37 কিলোমিটার উত্তর পূর্বে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।